16 সাল অব্দি ওখানে এমএলএ হচ্ছে নিরাপদ সর্দার, তিনি হচ্ছেন সিপিএম এর এমএলএ, তিনি ওখানে থাকেন, প্রাক্তন বিধায়ক, বিধায়ক ছিলেন তারপর প্রাক্তন বিধায়ক, বা বিজেপির বিকাশ সিং। যদি ওখানে এতদিন ধরে অভিযোগ থাকতো, তাহলে এই নিরাপদ সর্দাররা একবার বললেন না? মহিলা বা মা বোনেদের যদি মুখ খুলতে ভয় থাকে, হতেই পারে। নিরাপদ সর্দারের তো ভয় ছিল না, তিনি তো এমএলএ ছিলেন। তিনি আলিমুদ্দিন স্ট্রিটে বলতেন, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নিরাপদ সর্দার একসঙ্গে বসে সাংবাদিক বৈঠক করে বলতেন সন্দেশখালিতে রাতের পর রাত ধর্ষণ চলছে। একদিনের জন্য একটা অভিযোগ বলেননি তারা। আজকে রাতারাতি এগুলো বলা হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য? বিজেপির বিকাশ সিং ওখানে থাকেন, বিজেপি পার্টি অফিসে বিকাশ সিং রিপোর্ট দিতেন সুকান্ত মজুমদারকে। বিকাশ সিংকে পাশে নিয়ে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করতেন যে সন্দেশখালিতে লাগাতার নারী নির্যাতন চলছে। আপনারা তো বলেননি এতদিন। গোটা ঘটনাটা শুরু হলো ইডি যাওয়ার পর, সেই বিক্ষোভের পর থেকে। প্রথমে জমি নিয়ে সমস্যা, তারপর এলো নন পেমেন্ট, কোনোটা কাজ করলো না, তখন হচ্ছে গণধর্ষণ, তুলে এনে ধর্ষণ, ইত্যাদি ইত্যাদি। আমাদের পরিষ্কার বক্তব্য, এই দাদাগিরির অভিযোগ যদি থাকে, সেই অভিযোগ আমরাও কিছু পাচ্ছি, দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তার সঙ্গে মিশিয়ে দিয়ে যেটাকে নিয়ে একটা আবেগ নিয়ে খেলা হচ্ছে, যেটাকে একটা কুৎসিততম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। যদি ঠিক হয় তাহলে এতদিন আলিমুদ্দিন স্ট্রিটে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী নিরাপদ সরকারকে পাশে নিয়ে সন্দেশখালীর আঞ্চলিক কমিটির রিপোর্ট দেখিয়ে কেন বললেন না ওখানে বছরের পর বছর নারী নির্যাতন চলছে? কেন বললেন না? এই শেখ শাহজাহান তো শোনা যায় একসময় নিরাপদ সর্দারের সঙ্গে একসঙ্গে দল করেছেন। তখন শাহজাহান নিরাপদও ছিল, এখন আপদ হয়ে গেল। সিপিএম কেন চুপ ছিল? বামফ্রন্ট কেন চুপ ছিল? বিজেপি কেন চুপ ছিল? তৃণমূল কংগ্রেস কোন অনৈতিক কাজ সমর্থন করছে না, আমরা বিরোধিতা করছি, কিন্তু তার মানে এই নয় জমি, নন পেমেন্ট, এগুলির সঙ্গে সঙ্গে এই ভয়ঙ্কর রাতে তুলে আনা গণধর্ষণ, এইগুলোকে হঠাৎ আজকে তুলে ধরা হবে। আর মানুষ এটা একবার ভাববেন না যে এতদিন সিপিএম এর এমএলএ ছিল ওই জায়গাটা, 2011 সালের পরিবর্তনেও সিপিএম জিতেছিল, তৃণমূল জেতেনি 2011-এ, বামফ্রন্ট জিতেছে। 16 সাল অব্দি বামফ্রন্টের এমএলএ, তিনি ওখানে থাকেন, তিনি এখনো ওই আন্দোলন যে পকেটে হচ্ছে তিনি ওইসব করাচ্ছেন। তিনি এত কিছু করতে পারলেন, আলিমুদ্দিন স্ট্রিটে বসে একটা প্রেস কনফারেন্স করে বলতে পারলেন না ওখানে রাতের পর রাত নারী নির্যাতন চলছে? বিজেপির নেতারা আজকে নারী নির্যাতন, গণধর্ষণ বলছেন। আপনাদের বিকাশ সিং কেন আপনাদের রিপোর্ট দেয়নি তার আগে, যদি হয়ে থাকে? এর আগেও তো ইলেকশন গেল, 19-এ ইলেকশন গেছে, 21-এ ইলেকশন গেছে, গত পঞ্চায়েত নির্বাচন গেছে। কোন পার্টির তরফে একটা নারী নির্যাতনের অভিযোগ শুনেছেন সন্দেশখালীতে? কোন বিচ্ছিন্ন ঘটনা, সামাজিক অপরাধ যদি কোথাও হয়ে থাকে, নিন্দনীয়, একজন সিপিএম নেতা একটা টুইট করলেন না, মোহাম্মদ সেলিম টুইট করলেন না, সিপিএম পার্টি টুইট করলো না, বিজেপির অমিত মালব্য টুইট করলেন না, সুকান্ত মজুমদার ফেসবুক করলেন না যে সন্দেশখালীতে বছরের পর বছর, মাসের পর মাস, রাতের পর রাত বাড়ি থেকে তুলে এনে গণধর্ষণ চলছে? বহু মা বোন পরিষ্কার বলছেন এরকম ঘটনা ঘটেনি, আনফরচুনেট তাদের বাইট দেখানো হচ্ছে না।
যে মহিলারা বলছেন, যে মা বোনেরা বলছেন এ ধরনের ঘটনা ঘটেনি, নারী নির্যাতন ঘটেনি, এসব গল্প ছাড়া হচ্ছে, তাদের বাইট দেখানো হচ্ছে না। জমি নিয়ে অভিযোগ, ক্যাম্পে প্রথম দিনই 56খানা অভিযোগ পড়লো। কি অভিযোগ? না সিপিএম পাট্টা দিয়ে গেছিল, কিন্তু রেজিস্ট্রি করে যায়নি, রেজিস্ট্রি করে দিতে হবে। দেখুন আপনারা কত অভিযোগ জমা পড়লো, আর ওটা টেকনিক্যাল ব্যাপার, সিপিএম করে যায়নি, করতে হবে। অভিযোগ নিশ্চয়ই কিছু আছে, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করে পুরোটা তৃণমূলকে কালিমালিপ্ত করে সন্দেশখালীকে দেখাবার চেষ্টা, এই চেষ্টা কিন্তু সফল হবে না। এটা বিরোধীদের একটা প্রচেষ্টা চলছে এবং নিশ্চিতভাবে মিডিয়ার একটা বড় অংশের কোনো নিরপেক্ষতা আমরা দেখতে পাচ্ছি না। সিপিএম এবং বিজেপির নেতারা পর্যন্ত এতদিন কোনো নারী নির্যাতনের অভিযোগ করে উঠতে পারেননি। ফলে তার থেকেই প্রমাণিত যে আজ যেগুলো বলা হচ্ছে সেগুলোর পেছনে রহস্য আছে, সেগুলোই তদন্ত করা উচিত।